ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো ভাত তো হচ্ছে, সোনু বাবা বসিয়েছে, আমি স্নান করতে করতে আজকে পুজোটা ওই দিয়ে দেবে, আমি আর দেই না। ওদিকে দেখো সোনু পড়তে বসেছে, এতটা ঠান্ডা পড়েছে, একটু টাইম সোয়েটার ফুল প্যান্ট পরেছিল, তারপর খুলে দিয়েছে। তাহলে কিরকম মাথাটা গরম হয় তোমরাই বলো। তো এদিকে একটু দুধ ছিল, সেটাই আমি গরম করে নিচ্ছি। ভাবছি সকালবেলা আজকে একটু অন্যরকম খাবার খাবো। সেটা হচ্ছে আগের দিন যেহেতু বর বাড়িতে গিয়েছিলাম, এর জন্য ওখান থেকে বনগুলো নিয়ে এসেছি 1 প্যাকেট। আর দেখো গরম গরম এনেছিলাম, এরকম একদম কেমন হয়ে গেছে এখন। আসলে ঠান্ডার দিন না, এর জন্য। তো এখন বনটা আমি কেটে নিচ্ছি। আসলে ঘরে আছে বাটার, বেকার বেকার পড়ে আছে, ভাবলাম খেয়ে শেষ দিয়ে দিই, তাই না? তো বনটা কেটে নিচ্ছিলাম। আর ওদিকে সোনুকে বলছিলাম, তুই যদি সোয়েটার ফুল প্যান্ট না পরিস তোকে খেতে দেবো না। সেই লোভে লোভে এখন মেয়ে সোয়েটার আর ফুল প্যান্ট পরছে। ভাবো তাহলে, আমার ঠান্ডা লাগছে স্নান করে এসে, ওর নাকি এখনই একদম গরম লেগে গেছে। মানে এইভাবে প্রত্যেকটা সকালবেলা এরকম করে জ্বালাতন করে, জানো। এতটা ঠান্ডা পড়ে তবুও সোয়েটার ফুল প্যান্ট কিচ্ছু পরবে না। তো দেখো আমার কাটা হয়ে গেছে, এখন আমি বাটারটা দিয়ে বানিয়ে নেব নতুন নতুন খাবারটা। তো এটা কিন্তু শীতের দিনের জন্যই ঠিক আছে, গরমের দিনে একদমই ভালো লাগবে না খেতে। যত হিজিবিজি খাবার আছে শীতের দিনে খাও, কোনো প্রবলেম নেই। তবুও তো আমার হতেই পারে প্রবলেম, কারণ আমার তো গ্যাসের সমস্যা প্রচণ্ড। মানে গ্যাস বলতে ওই মাথা ব্যথা, মানে মাথা যন্ত্রণা, বমি টমি পাই, এই আর কি। তো দেখো সোনু বারবার দেখে যাচ্ছে হচ্ছে আমি কি করছি না করছি। তোমাদের অবাক লাগবে যে এরকম খাবার খেয়ে আমার হচ্ছে নাকি গ্যাসে তাও মাথা ধরে। হ্যাঁ, আমার না উল্টা দেশের নিয়ম সব কিছু। আমার গ্যাসটা প্রচণ্ড মাথায় উঠে যায়, এর জন্য বমি বমি পায়, মাথা ঘোরে, এই আর কি ব্যাপার। তো দেখো এই যে আমি এখানে দুধটা দিয়ে দিয়েছি, আর একটু পরেই কিন্তু আমার খাবারটা রেডি হয়ে যাবে। তো দেখো এদিকে উল্টিয়ে আর একটু দুধ দিয়ে নিলাম। আর সোনু তো ভাবছে মা যে আমাকে কখন দেবে কখন দেবে, শুধু এপাশ এপাশ দৌড়াদৌড়ি করে ছুটোছুটি করছে। তা আমাকে বলছিলাম একটু বস, ধীরে সুস্থে হয়ে যাবে এখনই। তো তারপর আমি আর সোনু খাচ্ছিলাম। আছে বাটার, বস বস, হ্যাঁ বস, বস না। তোমার খুশি বাবা কেমন আছে? তো দেখো আজকে রান্না করবো হচ্ছে মাছ, ফুলকপি আলু দিয়ে। আর এখানে একটুখানি মাছের মাথা আছে, ওটা দিয়ে বাঁধাকপির ঘন্ট বানাবো। তো চলো রান্না শুরু করে দিই আমি এখন।
কি বলছি বলছি কি বলছি কি? বলছি কি বলছি কি আনতে আমার কত আনতে বলছি বলছি কি বলছি না কি আনতে বলছিস তুই আমাকে সেটাই তো ও সবজি বেশি দাম হয়ে গেছে জায়গা তো দেখো রান্না বান্না হয়ে গেছে আর ওই সবজি টবজি কেটেছিলাম ওইগুলো নোংরাগুলো এখন বালতিতে করে রেখেছিলাম সেগুলো ফেলে দিতে যাচ্ছি। তারপরে এই ঘরে এসে দেখি শূন্য যা ঘরের অবস্থা করেছে, একটা ঘরের গুছিয়ে এসে দেখি আর একটা ঘরের অবস্থা প্রচণ্ডই খারাপ। তোকে বলছি সমস্ত সময় গুছিয়ে রাখো, 10:30 বেজে গেছে, স্নান করবো, মেয়ে তো কথাই শুনছিল না, কি বলবো সত্যি। আজকে দেখো কত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, বেশ ভালো লাগছিল, কিন্তু মেয়েকে আমি স্নান করাতেই পারছিলাম না, খেলায় প্রচণ্ড একদম ব্যস্ত। তো তখন যে খুব খারাপ লাগছিল, রাত্রে আমি যেন ভাত খাইনি, সেই নিমন্ত্রণ বাড়িতে ভাত খেয়েছিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যাবাতিটা পুরো বাড়িতে দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে সোনুকে যাব আনতে, সোনু তো পড়তে গেছে, 5:30 দিয়ে ছুটি। তো চলো আমাদের আজকের মতো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হবে নতুন ব্লগ। ভালো থেকে সুস্থ থেকো।